তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে এসেছি। এই তো দেখো, আমি আর মোহর বেরিয়েছি। আর যা গরম পড়েছে তাতে একটু ঠান্ডা না খেলে হয়, তো আমি আর মোহর ফার্স্টে ক্যানিং গিয়েছি ট্রেনে করে, আর তারপরে দুজনে মিলে লস্যি খেয়েছি। ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছিলাম। আর আমি ওকে বলছিলাম রিভিউ দাও। ও বলছে আন্টি তুমিই দাও। হ্যাঁ, আমি ওর মামি হই, বাট ও আমাকে যেহেতু প্রথম থেকে মানে ছোটোবেলা থেকে আন্টি বলে, তাই এখনও ও আন্টিই ডাকে। আর এই যে তারপরে ওকে নিয়ে চলে গেছিলাম কেনাকাটা করতে, আর ওকে বারবার ট্রায়াল দিচ্ছিলাম। ওর আর ওর বোনের জন্য জামা কাপড় কিনছিলাম। তারপরে মিও আমরে গেছিলাম। তো মিও আমরে কেক কিনতে গিয়েছিলাম, কারণ পরের দিন বাড়িতে ছিল আর কি একটা প্রোগ্রাম, খুব ঘরোয়া একটা ছোট্ট প্রোগ্রাম। তো দেখতেই পেলে মিও আমরের লোকেরাই লিখে দিচ্ছে আমি যা লিখতে বলেছি আর কি। দেখো লিখেছে মামা ভাত। তো তারপরে আমি ওদের দুজনের নাম লিখতে বলেছিলাম, মোহর আর গিনি। দুই বোনের নাম লিখতে বলেছিলাম, কারণ মোহর যখন ছোট ছিল মামা ভাত হয়েছে। তারপরে দেখো তো যেটা বলছিলাম, তারপর দুজনে ফুচকা খেলাম। আর মোহরের যখন মামা ভাত হয়েছে তখন ওর মামারা এখানে ছিল না, বা পরে মামা বাড়ি এনেও মামা ভাত দেওয়া হয়নি। তাই আমি যেহেতু গিনিকে বলেছিলাম মামা ভাত দেবো, আর ওর মামু বলেছে তাহলে মোহর কেন বাদ যাবে, মোহরকেও তো ছোটোবেলায় দিইনি। তাই আর কি ওই দুজনের নাম লিখছিলাম। আর ওদের লেখাটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই জন্যে আমি এবার নিজেই লিখে নিয়েছিলাম সেই লেখাটা মুছিয়ে। আর তারপরে এই যে দেখো দুজনে চলে আসছি, আর এখানে আমার জামা টামা উড়ে যাচ্ছে ট্রেনে। রাত্রেবেলা তো ট্রেন ফাঁকা থাকে, তো এই যে কেনাকাটা করে চলে আসছি। এসে এই যে ফুল কিনে এনেছিলাম আমার ঘরে রাখার জন্য। মাঝে মাঝে আমি একটু ফুল কিনে এনে রাখি। তো এই জায়গাটা, এই কর্নারটা এরকম সাজানো। আর ফটো তো এখনো বাঁধানো হয়নি, কটা ফটো বিয়েতে গিফট পেয়েছিলাম। আর এটা দেখো আন্টি এখন আমাকে নেল পলিশ করিয়ে দেবে, যেইটা এরম বিচ্ছি অবস্থায় করে রেখেছে, এখন সেটাকে আন্টি ঠিকঠাক করে দেবে। সো আফটার যখন আমাকে করে দেবে তখন আই উইল বি अगेन ব্যাক। তো দেখতেই তো পেলে রাত্রেবেলা আমরা সবাই শুয়ে পড়েছি, আর একসাথে থাকলে যা হয়। আর এটা একদম পরের দিন সকালবেলা তাড়াতাড়ি গিনি উঠে পেরেছিল ঘুম থেকে, আর দিদি ঘুমিয়েছিল। তা আমি ওকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ছোটো মানুষ তো উঠলেই খিদে পেয়ে যায়, আর ও আমার কাছে খেয়েও নেয়। তো এই যে দেখো খাইয়ে টাইয়ে তারপরে মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে সবাই উঠেছে, এবার দিদি উঠে আবার মোহরকে খাইয়ে দিচ্ছে। আর দেখো আমি কোকোমেলন চালিয়েছি, তার কোকোমেলন ফেভারিট, তো কোকোমেলনের গান চালিয়েছি আর একটা ফোনে ভিডিও করছিলাম, আর আমার কাছে এসছে। আর এই যে এখান থেকে ওর দিদিকে দেখছিল, তো আবার দিদি খাচ্ছিল। আর এই যে এখানে রান্না বান্না হচ্ছে, মামা ভাতের রান্না বান্নার সমস্ত কিছু রেডি হচ্ছে। এই যে আমি কালকে রাত্রেবেলাই চিংড়িটা কিনে এনেছিলাম ক্যানিং থেকে, সেই চিংড়ি মাছ রান্না করছে, আর এখানে গল্প গুজব হচ্ছে। তারপরে তো আমি এখানে একটু স্যালাড ফ্যালাড কেটে সাজিয়ে গুজিয়ে নিলাম। আর এই যে হলুদ আমি একটুখানি ছেঁচে নিয়েছিলাম, বাটার আর টাইম পাইনি কাজবাজের মধ্যে। ওর মামু ওকে একটু হলুদ দিয়ে স্নান করিয়ে দিয়েছে, আর ওর মামাই ওকে স্নানটা করিয়ে দিয়েছে। তারপরে বড় মেয়েটাকে মানে মোহরকেও একটু হলুদ মাখিয়ে দিয়েছে, আর ও বেশ স্নান করেও নেয়, কলতলায় বসে স্নান করেছে, বাথরুমেও যায়নি ওই দিন স্নান করতে। দেখো কি হাসছে, গরম পড়েছে তো প্রচুর, তো গরমে স্নান করতে গেলে বেশ মজাই পায় ও। আর এই যে বড়টাকে দিচ্ছে, বড়টা হলুদ মাখবে না, দেখো ঢং হয়েছে মোহরের বেশি, আসলে একটু বড় হয়ে গেছে তো। আর এই যে দেখো আমাদের স্নান টান তো কমপ্লিট, আর এবারে আমরা রেডি হব। আমি ফার্স্টে ওকে প্যাম্পাসটা পরিয়ে দিয়েছি, আর তারপরে আবার এই যে দেখো কোকোমেলন চলছে। কোকোমেলনের এত নেশা, তা সে কোকোমেলন ছাড়া খায় না, কোকোমেলন ছাড়া ঘুমায় না, যেখানেই খেলা করুক না কেন কোকোমেলন চালিয়ে ডাকলেই চলে আসে। আর এই যে আর তরমুজ কেটেছিলাম, এটা আমি খাচ্ছিলাম। আর এই যে দেখো 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 হাসিটা দেখো, এটা কিন্তু এমনি ক্যামেরা দেখে হাসি না, এটা কোকোমেলন দেখে হাসি। কীভাবে হাসছে দেখো, একা একা হাসে, কোকোমেলন দেখে আর হাসে। আর আমি ওকে দুপুরের খাবারটা খাওয়াচ্ছিলাম। আর তারপরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করব। এই যে স্যালাড কেটেছিলাম একটা প্লেট সাজানোর জন্য, আর আমাদের নিজেদের জন্য। তো নিজেদের খাওয়া দাওয়ার আর ভিডিও করা হয়নি,
এই যে দেখো কেক, মামা ভাত, গিনি, মোহর, আর এই হচ্ছে টোটাল মামা ভাতের অ্যারেঞ্জমেন্ট। নিজেরা খুব ঘরোয়াভাবে করেছিলাম ছোট্ট করে। তো দেখো এখানটা আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি, আর এই যে ওর মামাকে নিয়ে ও বসে গেছে, মোহরও বসেছে দেখো। তা আমি সারাদিন তো মোহরকে খুব খচিয়েছি, হ্যাঁ বুড়ো বয়সে মামা ভাত মামা ভাত। আর এখন আর গিনির যখন 6 মাসের মামা ভাত হয়েছে তখনও ওর মামুরা ক্যানাডায় ছিল, তো সেই জন্য সেই সময় ওর মামা ওদের মুখে ভাত দিতে পারেনি, ঠাকুরমশাইকে দিয়ে আর পুজো দিয়ে প্রসাদ দেওয়া হয়েছিল। সেই ভিডিওটা আমার পেজেই আছে, তো ইউটিউবে তো ছাড়াই আছে, তোমরা চাইলে দেখতেই পারো গিয়ে। আর এই যে আমরা সবাই এখানেও দেখো, এই যে দিদি বসে কোকোমেলান ধরে রেখেছে, নাহলে কিন্তু সে এক মুহূর্ত বসবে না। আর ওর মামা দেখো নিজেই তরমুজটা খেয়ে নিল, ভাগ্নিদের খাওয়াতে বসে নিজেই খাচ্ছে বসে বসে। তারপরে ওই ফটোশ্যুট হচ্ছে আর ও চুপ করে বসে বসে খাচ্ছিল। এখন তো অল্প অল্প একটু খাওয়া শিখেছে, টুকটাক মুখে দিলে খায়, বাট বাকিটা আবার উল্টেও দেয় মাঝে মাঝে। তো এই যে এখানে মোহরকে খাওয়াচ্ছে বড় ভাগ্নিকে, আর ছোটোটাকে একটু একটু করে মুখে দিচ্ছে, টেস্ট করছে। ওই ভাজা ছিল যেগুলো 5 রকমের, সেগুলো তো আর ঝাল ছিল না, ওগুলো ওকে দেওয়া হয়েছে। আর এই যে সবাইকে দিচ্ছে, তুমি একটু বাবা মাকে দিল। তারপরে আমি তো ক্যামেরার সামনে আসিনি আর কি এই দিন, বিকজ খুব গরম ছিল আর সাজাগোজা করিনি, তো সেই জন্যে আর ওইভাবে আসাও হয়নি ক্যামেরার সামনে, একদম ঘরের মধ্যে ছিলাম। তো এই যে চলছে দেখো মামা ভাত পর্ব। তো এরকম ছোটোখাটো নিজেরা তো অনুষ্ঠান করাই যায়, তাই না বলো? কবে যে ডেট হবে কি হবে, তো এইগুলোর অপেক্ষা না করে নিজেরা কিছু মনে করলেই, যে মামা ভাত করেছি, এটা জাস্ট ফান, নিজেরা একটু মজা করা, কিছু মেমোরিজ ধরে রাখা, সেই জন্যই আর কি এই মামা ভাতের সেলিব্রেশনটা মামার হাত থেকে একটু খাবে, তো এই জন্য মামা ভাত নাম দিয়েছি। যেহেতু অন্নপ্রাশন তো হয়ে গেছিলো, তাই মামা ভাত নাম দিয়েছে। আর এই যে মামা ভাতের কেক কাটছে, আর আমি ভিডিওটা অনেক পরে আপলোড করছি কেকটা এরকম, কারণ হোলির আগের দিন মামা ভাতটা হয়েছিল, আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই যে দেখো কেক খাওয়াচ্ছে ওকে, খায় না, আর কি বিরক্ত হচ্ছে। গরমে কেউই সেরকম সাজুগুজু করে যে ফটো টটো তুলবো সেগুলো কিছুই করা হয়নি। আর তারপরে এই যে রিচুয়ালস ওকে দেওয়া হয়েছিল, যে এটা ধরো ওটা ধরো, আর ও কিন্তু পেনটাই ধরেছিল, মাটি দেওয়া ছিল, টাকা সোনা সব কিছু দেওয়া ছিল, বাট সে তাকে যতবার দেওয়া হচ্ছিল, আমরা 3বার 4বার করে দিয়েছি, মানে 3বার দিতে হয় আর কি, 3বার দিয়েছি, 3বার যতবার দেওয়া হচ্ছে ততবার ও পেনটাকেই ধরছে। আর ওর মামা তাই ওকে আশীর্বাদ করছিল, বলে মা তুমি আইপিএস অফিসার হও, এই হও ওই হও, এইসব করছিল, তুমি পড়াশোনা করো। দেখো আবার দেওয়া হয়েছে, ও আবার ওই পেনটাই ধরছে। ও এগুলো অন্নপ্রাশনের সময়ও কিন্তু করা হয়েছিল, আর ও তখনও কিন্তু পেনই ধরেছিল। আর মোহরকে ধরতে বলা হয়েছিল, ওর মা বলছে তুই ধর দেখি, তুই ধর দেখি, তুই কি ধরিস। তো দেখো ও ধরবে, ও যে কি ধরবে আমার এই মুহূর্তে এডিট করার সময় ঠিক মনে পড়ছে না, বাট তোমরা দেখতেই পাবে, যেহেতু অনেক দিন আগের। মোহরও পেনটাই নিয়েছে দেখো, দুই বোন দুজনেই পেন নিয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে আমরা ছোট্ট করে কিভাবে মামা ভাত সেলিব্রেশন করেছি। তো এইভাবেই ছোটোখাটো করে সবাই খুশি থাকো, হ্যাপি থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও কেমন লাগছে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। আর এই যে ওর মামা ওকে বলছিল, তুমি মোহরকে বলেছে তুমি আইপিএস অফিসার হও, ও বলছে না আমি এই হব না, আমি ওই হব না, আমি এটা হব ওটা হব। ওই মামা ভাগ্নির গল্প ঝগড়া যাই বলো না কেন। তো এইভাবে ফ্যামিলি লোকেদের সাথে টাইম কাটাতে তো বেশ ভালোই লাগে, তাই না বলো? অনুষ্ঠান না থাকাটা তো সবসময় জরুরি না, কিছু কিছু সময় এরকমভাবে একটু আলাদা করে স্পেশাল টাইম কাটানোটাই জরুরি। আর এই যে প্রোগ্রাম শেষে তার খেলনাবাটি দেখো, আমি এখন এবিসিডি যদিও বোঝে না, তারপরেও আমি কিনে দিয়েছিলাম, তো সে সেইগুলো নিয়েই খেলাধুলো করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।